এখনও দক্ষিণবঙ্গের উপর রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। বৃষ্টি আরও কিছুদিন চলতে পারে, জানালো হাওয়া অফিস। তবে আপাতত পশ্চিমে একটি জেলা ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। হাওয়া অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব সমুদ্রে উত্তাল থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ রয়েছে তা ক্রমে আরও উত্তর পশ্চিম দিকে সরছে। এখনও তা গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত 6 ঘন্টায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপ। বর্তমানে তা বাঁকুড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ, জামশেদপুর থেকে 90 কিলোমিটার পূর্ব এবং রাঁচি থেকে 190 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে রয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ধীরে ধীরে তা সরবে আরও পশ্চিম দিকে। আগামী 24 ঘন্টায় তা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় সংলগ্ন এলাকায় পৌঁছে যাবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকতে পারে মাঝে মাঝে সব জায়গাতেই। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের 2টি জেলায়। ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি আজকে আবহাওয়া অফিস তরফ থেকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সোমবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, তবে আপাতত উত্তরের কোনো জেলায় আবহাওয়ার সতর্কতা নেই সেই রকমভাবে। টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়েছে হুগলি বীরভূম বিস্তীর্ণ অংশ। চাষের ক্ষতিও হয়েছে অনেক। কলকাতায় শুক্রবার থেকে বৃষ্টি চলছে। শনিবার সারা দিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবার তা কিছুটা কমলেও রোদ ওঠেনি। সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। এর ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি কম। পুজোর আগে দামাল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও ভারী বৃষ্টির আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু হচ্ছে কদিন ধরেই, যার জেরে বহু জায়গায় জল জমে দুর্যোগ প্রভাব। তবে এই মধ্যেই কিছুটা স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটা আজ থেকে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হতে পারে, তারপরেই কমতে পারে এই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস রয়েছে দক্ষিণ পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মধ্যেই। বাকি দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেরকমভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া অফিস থেকে। কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। রাজ্যে ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয়। আপাতত 19 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এদিনও উত্তাল থাকবে বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো তার গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। সোমবার পর্যন্ত সমস্ত মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই হচ্ছে আজকে সারাদিনের আবহাওয়ার আপডেট। আপনাদের ওই এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে আজকের আবহাওয়া কীরকম সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।